অনেকে অনেকে জোরপূর্বক এই ধানের শীষের কাজদারি হতে চায়। ওনাকে একটি কথা বলে আমি সাবধান করে দিচ্ছি, এই এলাকায় বিএনপির ঘাঁটি, এই এলাকায় বিএনপির পক্ষ থেকে কমিশন দিবে এবং কোনো ধরনের জোরপূর্বক কিছু যদি করতে চায় আমরা তাকে সাংগঠনিকভাবে যত প্রকার জবাব দেওয়ার আমরা সেগুলো তাকে দেব। আমরা কেউকেই খারাপ ভাষায় কোনো বক্তব্য দিব না, বক্তব্য দিতে চাই না। আমরা চাই আমাদের এই রামগঞ্জ একটি ধানের শীষের উর্বর, সেই জন্য আমরা চাই আমরা সবাই মিলে, আমাদের নেতৃবৃন্দ সহকারে সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে রামগঞ্জকে গড়ে তুলব। আমাদের এই এলাকায় কোনো মাদক থাকবে না, কোনো সন্ত্রাসী কর্ম থাকবে না, এই এলাকায় কোনো ধরনের হানাহানি মারামারি থাকবে না। আমাদের ভাই যারা বিদেশ থাকেন অনেক কষ্ট করে টাকা পাঠান আমাদের দেশের জন্য, আমাদের এই মা বোনদের জন্য, ভাইদের জন্য, বাবা মায়ের জন্য। আমরা চাই শান্তিপূর্ণভাবে যেন এই রামগঞ্জ সবাই বসবাস করতে পারে, শান্তিতে যেন সবাই থাকতে পারে। বিদেশে বসে অনেক চিন্তায় থাকে যে বাবা মার প্রতি বা তার সন্তানের প্রতি কোনো অবিচার হয় কিনা। আমাদের নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা সবসময় খেয়াল রাখবেন এই এলাকার মানুষ যেন কোনো ধরনের অত্যাচার অবিচারের শিকার না হয়। আমরা সকলকেই নিয়েই আপনাদেরকে সহযোগিতা করব। যে কোনো প্রবলেমে, যে কোনো কেউ যদি আপনাদের বিরুদ্ধে, আপনাদের বাড়িতে বা সমাজে কোনো অসাধারণ করে, আচার ব্যবহার খারাপ করে আমাদেরকে জানাবেন, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আমাদের নেতা কখনোই বলে নাই কেউকে মানুষের প্রতি অত্যাচার অবিচার করা। আপনারা আমাদের প্রিয় নেতা দেশে আসলে বুঝতে পারবেন এই সমাজ ব্যবস্থা অনেক পরিবর্তন করবে। যারাই এখন আপনাদেরকে প্রতি অনাচার অবিচার করার সুযোগ খুঁজবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব।